নমস্কার বন্ধুরা, প্রয়াসের ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা ম্যাথামেটিক্স নিয়েই আলোচনা করব এবং ম্যাথামেটিক্সের চ্যাপ্টারের মধ্যে অ্যারিথমেটিক পোর্শনের লসাগু গসাগু খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এবং লসাগু গসাগু করার ক্ষেত্রে এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষায় তোমরা পাবেই, একটা কি দুটো পাবেই। এবং অন্যান্য পরীক্ষার ক্ষেত্রেও তোমরা দেখতে পাবে যে এইখান থেকে কিন্তু এই চ্যাপ্টার থেকে কিন্তু কোশ্চেন আসছেই। দেখো, কোশ্চেন অ্যাটেম্প করতে তোমরা কিন্তু পারবে হয়তো, কিন্তু তার করার টেকনিক আছে। লসাগু গসাগু সবসময় যে একই ধরন বা একই রকমভাবে করা হয় সেরকম কিন্তু নয়। এবার আমরা যেটা প্রথাগত নিয়ম জেনে থাকি, আমি তার অ্যাপ্রোচটা একটু দেখাবো, একটুখানি দেখো। যে ধরো আমরা ফার্স্টে আমরা লসাগু নিয়ে আলোচনা করছি। এবার লসাগু গসাগু কি জিনিসটা? লসাগু কথাটার অর্থ কি? লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তো যদি আমি লিখি লসাগু, তাহলে এটার মানে বা অর্থ বলে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, তাই তো? এবার সেটারই যদি আমি ইংলিশ করি তাহলে সেটা দাঁড়ায় এলসিএম, মানে লিস্ট কমন মাল্টিপল। মানে কি? মানে ধরো আমি তিনটে সংখ্যা নিচ্ছি, 10, 20, 25। এই তিনটে সংখ্যার মধ্যে প্রত্যেক কটা সংখ্যার যে মাল্টিপলগুলো হবে তার মধ্যে সবথেকে যে ছোট মাল্টিপল, যেটা সবার মধ্যে কমন থাকবে, সেইটাকে আমরা নেব। তো এই লসাগু আমরা বার করার নিয়ম কিন্তু ছোটোবেলায় এইরকমভাবে করতাম, যেখানে ধারের কিছু সংখ্যা থাকতো এবং নিচে কিছু সংখ্যা লাস্ট অবধি পেতাম। সেইভাবে কিন্তু আমরা লসাগু করতাম। আরেকটা কি করে করতে পারো, তুমি এটার প্রত্যেক কটার কিন্তু মাল্টিপল বার করে নিতে পারো। 10-এর মাল্টিপল কত হবে? 10, 20, 30, 40, 50, 60 এরকমভাবে চলবে। 20, 20, 40, 50, 20, 40, 60, 80 এরকমভাবে হবে। 25-এর ক্ষেত্রে 25, 50, 75, 100, 125, 150 এরকমভাবে চলবে। তার মধ্যে যেটা কমন আমি সেটাকে নেব। তো এটা তো আমরা ওইভাবে বার করতাম, কিন্তু এখন একটু টেকনিকটা যদি এই রকমভাবে তোমরা বার করতে শেখো, দেখো অনেক ইজিলি বার করা যায়। এখানে কি করতে হয়, সব থেকে বড় যে সংখ্যাটাকে সেটাকেই আমরা ধরো লসাগু। আমি বলছি সাপোজ সব থেকে বড় সংখ্যাটাকে আমি লসাগু ধরবো, মানে এখানে আমার 25। কিন্তু এই 25-এর মধ্যে দেখতে হবে এই যে দুটো সংখ্যা রয়েছে, বাকি যে দুটো সংখ্যা রয়েছে, তার মধ্যে কোন ফ্যাক্টরটা যেটা 25-এর মধ্যে নেই। 25-এর মধ্যে কোন ফ্যাক্টর যেটা বাকি দুটো সংখ্যার মধ্যে আছে সেটা নেই। দেখো 25 কি দিয়ে তৈরি হয়? 5 × 5 দিয়ে তৈরি হচ্ছে। এখন 5 × 5, কিন্তু 5 এর মধ্যেও আছে, 5 এর মধ্যেও আছে। আচ্ছা, 5-এর এখানে দুটো দুটো আছে, ঠিক আছে, অসুবিধা নেই। কিন্তু 10 আর 20-র মধ্যে এমন কিছু সংখ্যা আছে যেটা 25-এর মধ্যে নেই। কি জানো? যে জিরো একটা তৈরি করতে গেলে একটা 5-এর সঙ্গে একটা 2 লাগে, তবেই তো একটা জিরো তৈরি হয়। তাহলে এই দুটোর মধ্যেই 2 আছে, কিন্তু 2-এর সর্বোচ্চ ঘাত কত আছে দেখলাম, এটা আমি 4-এর সঙ্গে 5 গুণ করে, মানে 4 আছে। এই 4টা আবার এর মধ্যে একটা 2 আছে, তার মানে আমি 4 যদি আমি এখানে গুণ করে দিই, মানে 25-এর সঙ্গে যদি আমি একটা 4 গুণ করে দিই, তাহলেই কিন্তু আমার লসাগুটা এইখানের ক্ষেত্রে আমি পেয়ে যাচ্ছি, যেখানে আমার কোনো ফ্যাক্টরাইজেশন করার দরকার পড়ছে না, কোনো সিঁড়ি ভাঙা মেথডের দরকার পড়ছে না। আমি কিন্তু এলসিএম এইভাবেই বার করব। তোমরাও এইভাবেই চেষ্টা করতে পারো। খুব ভালো করে বোঝো, আমি বলেছিলাম সর্বাধিক যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটাকেই আমি লসাগু ধরবো। এবার সেই সংখ্যার মধ্যে দেখবে বাকি সংখ্যাগুলোর মধ্যে কোন ফ্যাক্টরটা নেই, যেটা নেই সেটা দিয়ে গুণ করে দাও, তাহলেই তোমার এলসিএম কিন্তু বেরিয়ে যাবে। ঠিক সেম প্রসেসে আমি এটা যেমন দেখালাম, সেই রকম এইচসিএফটাও আমি একই প্রসেসে বলছি। দেখো, যদি আমি এইচসিএফের কথা বলি, মানে আমি গসাগুর কথা বলি, তাহলে গসাগুকে কি বলা হয়? গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। এবার এটা আমরা কি করতে পারি? এইচসিএফ। এইচসিএফ মানে হাইয়েস্ট কমন ফ্যাক্টর। অনেক সময় কিন্তু এটাকে জিসিডিও বলে। যারা ইংলিশে পরীক্ষা দিচ্ছ বা ইংলিশে কোশ্চেন পাবে, যারা রেল এনটিপিসি মেন বা ধরো রেলের গ্রুপ ডি যখন পরীক্ষা হবে বা এনটিপিসি 7th ফেজে অ্যাপিয়ার করতো, তাদেরকে বলছি জিসিডি দিয়ে কিন্তু অনেক সময় হচ্ছে গসাগু দেয়। জিসিডি মানে কি? গ্রেটেস্ট কমন ডিভাইজার। এইগুলো মানেই কিন্তু গসাগু।
তাহলে এক্ষেত্রে কি দাঁড়াচ্ছে, যে গসাগু ধরো আমি কিভাবে বার করতে পারি। গসাগু ক্ষেত্রে ধরো আমি কোনো সংখ্যা নিচ্ছি 20, 40, 45, আমি বলছি এটার গসাগু বার করতে। ঠিক এই ধরনের গসাগুর ক্ষেত্রে আমি আবার বলছি, আমরা সিঁড়ি ভাঙা মেথড করতাম, যেখানে আমরা গসাগুর ক্ষেত্রে ধারের সংখ্যাগুলোকে নিতাম। এবার এইখানেই তুমি ধরো গ্রেটেস্ট কমন ডিভাইজার বা হাইয়েস্ট কমন ফ্যাক্টর, এখানে আমরা কি করতাম, প্রত্যেক কটার ফ্যাক্টরাইজেশন করতে পারতাম। 20-র ফ্যাক্টর করতাম, 40-এর ফ্যাক্টর করতাম, 45-এর ফ্যাক্টর। ফ্যাক্টর মানে বুঝতে পারছো, উৎপাদকে বিশ্লেষণ করতাম। মানে 45-এ কী কী উৎপাদক আছে, সেখানে আছে 3 আছে, মানে 5 9 45, তাহলে 3 তিরিকে 9 × 5। তো এইভাবে আমরা করতে পারতাম, 20, 40, 45 এভাবে করতে পারতাম। কিন্তু আমি সেইটা বলছি না, আমি বলছি এখানের মধ্যে সব থেকে প্রত্যেক কটার মধ্যে কিন্তু আমরা ডিফারেন্সটা আগে বার করে নেব, এবং ডিফারেন্স করতে গিয়ে দেখা যাচ্ছে এখানে 20, এখানে 5। তো এই ডিফারেন্সের মধ্যে সব থেকে ছোট যেটা হচ্ছে, মানে ছোট সংখ্যা পাচ্ছি 5, এবং 5 দিয়ে সব কিছু ডিভিজিবল হয়, সেই জন্য আমার এখানে HCF এটাই কিন্তু হচ্ছে, বা তুমি GCD যাই বলো না কেন, এটা কিন্তু গসাগু দাঁড়াচ্ছে। এমন অনেক সময় হতে পারে যেখানে তুমি 34 হয়তো পেলে সব থেকে ছোট সংখ্যাটা, সাপোজ আমি বলছি 34 দিয়ে কিন্তু সাপোজ ধরো তোমার 3টে সংখ্যা রয়েছে, তোমার কোনো একটা সংখ্যাকে ভাগ করা যাচ্ছে না, তখন কিন্তু এই 34 কিন্তু তোমার গসাগু হবে না। কারণ কি, দেখো 34-এর মধ্যে দুটো ফ্যাক্টর লুকিয়ে আছে, সেই তখন দেখতে হবে কোন কোন ফ্যাক্টরটা দিয়ে আমার সব কিছু সংখ্যা ভাগ করা যায়। সম্ভবত মোস্ট প্রবাবলি যখন 2 হতে পারে, 7-এরও হতে পারে, যেটা দিয়ে ভাগ করা যাবে সেটাই হবে গসাগু। এখানে 5কে দিয়ে দেখো সবকটা সংখ্যাকেই ভাগ করা যাবে, সেই জন্য 5 এমনিতেও ছোটও হচ্ছে। আমাকে মোট কথা তুমি ভাগ পদ্ধতিতেই করো, কি সিঁড়ি ভাঙা মেথড করো, বা ফ্যাক্টরাইজেশন করো, এই মেথডটায় আমার মনে হয় তুলনামূলক ইজি প্রসেসে, ইজি ওয়েতে বেরিয়ে যাবে, যদি তুমি একটু প্র্যাকটিসের মধ্যে থাকো। LCF HCF বার করার এই নিয়ম বাড়িতে প্র্যাকটিস করতে থাকলে আশা করি তোমরা এইভাবে কিন্তু আস্তে আস্তে রপ্ত করে নিতে পারবে ব্যাপারগুলো। এবার অঙ্ক কী ধরনের আসে সেটা হচ্ছে আমাদের বিচার্য বিষয়, যে অঙ্ক কেমন আসে। LCM HCF এর কটা প্যাটার্ন আছে, যে কটা প্যাটার্ন যদি তোমরা আগের থেকে জেনে যাও, সেই কটা প্যাটার্ন, মানে HCF থেকে 3টে প্যাটার্ন, LCM থেকে 3টে প্যাটার্ন, এই 3 আর 3-এর 6টা প্যাটার্ন, এবং যখন HCF আর LCM একসঙ্গে আসবে অঙ্ক, সেক্ষেত্রে কি করতে হবে, সেই ধরনের টাইপের অঙ্কগুলো যদি একটু দেখে নিতে পারো, তাহলে এই গোটা চ্যাপ্টারটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আমরা এক এক করে দেখে নেবো ওই ধরনের অঙ্কগুলো কিভাবে করা যায়। দেখো এখানে 3টে টাইপের প্রবলেম নিয়ে আমরা আলোচনা করব। আমি বললাম যে HCF এবং LCM এর মোট 3টে করে প্যাটার্ন হয়। এই 3টে প্যাটার্ন যদি ইজিলি বুঝে যাও, HCF LCM এর যে কোনো অঙ্ক পেরে যাবে। এবং যখন কম্বাইনিং আসবে কোনো একটা অঙ্কে হয়তো কিছুটা HCF LCM মিক্সে, সেক্ষেত্রে অঙ্কগুলো একটু বুঝে করতে হবে, কিন্তু কঠিন নয়, কোনো ক্ষেত্রেই অঙ্ক কঠিন নয়। এবং কিছু কিছু প্রশ্নের অঙ্ক তৈরি হয়, যেমন জানো, সেগুলো যখন আমি প্রশ্নের অঙ্ক করাবো আমি তখনই বলে দেবো। কিন্তু নর্মাল ওয়েতে যখন সংখ্যা দ্বারা কিছু কিছু অঙ্ক আসবে, সেই রকম প্যাটার্নটা আমি আগে করিয়ে দিতে চাইছি, যাতে তোমাদের ধারণাটা ক্লিয়ার হয় যে কিভাবে আমরা অঙ্কটা করতে পারি। প্রথম কথা, এখানে আমি LCM নিয়ে আলোচনা করছি, এবং LCM এ কিন্তু সবসময় ক্ষুদ্রতম, লঘিষ্ঠতম এই কথাগুলো থাকবে। ইংরেজিতে লিস্ট, সব থেকে ছোট, এই ধরনের কথাগুলো তোমার এখানে যেমন বলেছে, দেখো সব থেকে ক্ষুদ্রতম, ক্ষুদ্রতম বলতে পারে, সব থেকে লঘিষ্ঠতম বলতে পারে। তো এইরকম বলেছে যে সব থেকে ক্ষুদ্রতম সংখ্যা যেটি 24, 36, 40 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য। তো এই ক্ষেত্রে আমাকে বুঝতেই পারছো যে যখনই ক্ষুদ্রতম বলবে, সেক্ষেত্রে আমরা কি করব, আমরা সব সময় এই যে 3টে সংখ্যা রয়েছে, এই 3টে সংখ্যার আমরা লসাগুটা বার করে নেব। তো আমার যে নিয়ম আছে, সেই নিয়ম অনুযায়ী আমি বলছি, আমি এখানে লসাগু কিন্তু 40ই ধরব। কিন্তু এখানে 40 ধরে এবার একটা পয়েন্ট দেখতে হবে, এই 40 কি সব কটা দিয়ে ভাগ করা যায়? 24 দিয়ে কি ভাগ করা যায়? 36 দিয়ে কি ভাগ করা যায়? যায় না। সেই জন্য, এবং প্লাস হচ্ছে আরেকটা জিনিস খেয়াল রাখবে, এই 36-এর মধ্যে কিন্তু 9 আছে, 9 লুকিয়ে আছে, যেটা 40-এর মধ্যে নেই। তার মানে আমাকে একটা 9 দিয়ে গুণ করে দিতে হবে ফার্স্টেই। 24-এর মধ্যে কিন্তু 8 আছে, যেটা এর মধ্যেও আছে, 40-এর মধ্যেও আছে, 5 আছে, যেটা এর মধ্যেও আছে। তাহলে আমি দেখছি 40-এর মধ্যে এখানে কিন্তু 4 আছে আর 6 আছে। তুমি 4-এর হিসাবে দেখতে গেলেও এর মধ্যে পাবে, তুমি যদি 6-এর হিসাবে যাও, তাহলে 6-এর হিসাবে মানে একটা 2, যেটা এর মধ্যে রয়েছে, 3 সেটা এর মধ্যে রয়েছে, মানে 9 আমার এখানে ফ্যাক্টরটা ছিল না।
সেই 9 যদি আমি গুণ করে দিই সেখানে এখানে 360, এবং 360কে কিন্তু সবকটা সংখ্যা দিয়েই কিন্তু তোমার ভাগ করা যায়। তার মানে আমার 360ই এই অঙ্কের উত্তর। তাহলে সব থেকে ক্ষুদ্রতম সংখ্যা যেটি 24, 36, 40 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য, সেটা কত? 360। এবার 360-এর থেকে বেশি আরও সংখ্যা আছে, 360, 720, মানে 36কে 3 দিয়ে গুণ করলে যেটা হবে মানে 1080, সেই রকম করে কিন্তু সবকটা সংখ্যাই কিন্তু এই সংখ্যা দ্বারা বিভাজ্য। কিন্তু আমার ক্ষুদ্রতম সংখ্যাটা চেয়েছে, মানে 360, 720 এইরকমভাবে পরপর ডট ডট করে কিন্তু তোমার সংখ্যাগুলো কিন্তু বিভাজ্য এই সংখ্যাগুলো দ্বারা। কিন্তু সব থেকে ক্ষুদ্রতম কোনটা? 360, এবং আমার লসাগু তাই কত বেরিয়েছে? 360। বোঝা গেল? চলে আসি নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্কে দেখতে যাচ্ছি, এখানে বলছে যে সব থেকে ক্ষুদ্রতম সংখ্যা যেটি দ্বারা 4, 6, 8 ও 16কে ভাগ করলে সর্বদা 2 ভাগশেষ হিসেবে থাকে। এইখানে 2-এর জায়গায় আমার 5 দিতে পারতো, 6 দিতে পারতো, অন্য যে কোনো সংখ্যা দিতে পারতো। সেটা আমার মানে সেটাকে আমি পয়েন্ট আউট করছি না, আমি পয়েন্ট আউট করছি যে এই প্যাটার্নটার দিকে লক্ষ্য করো। এখানে কিন্তু বলছিল সম্পূর্ণরূপে বিভাজ্য হয়ে যাবে, এখানে কিন্তু বলছে না, এখানে বলছে একটা করে ভাগশেষ থাকবে। কি সেই ভাগশেষটা? সেখানে হচ্ছে 2। তাহলে এই ক্ষেত্রে আমাকে কি করতে হবে? এই ক্ষেত্রে আমাকে আগে এই সংখ্যাগুলোর এলসিএম বার করে নিতে হবে। এলসিএম বার করে তার সঙ্গে যে ভাগশেষটা সবের ক্ষেত্রে থাকছে সেইটাকে জাস্ট যোগ করে দেওয়া। আমি প্যাটার্নটার দিকে লক্ষ্য রাখতে বলছি। কি? যে সব থেকে ক্ষুদ্রতম সংখ্যা এরকম ভাবে ভাগ করলে মানে সবসময় ভাগশেষটা আমার কনস্ট্যান্ট থাকছে, মানে ওইটা পাল্টাচ্ছে না। 2 থাকলে 2 থাকছে, 4 থাকলে 4 থাকছে, 5 থাকলে 5 থাকছে, এরকম। তাহলে আমার সেই আবার আগের ধারণা অনুযায়ী 4, 6, 8 আর 16-র লসাগু আমি ধরে দিচ্ছি 16ই হবে। কিন্তু 16 দিয়ে সবকটা ভাগ করা যাচ্ছে না, 6কে তো ভাগ করা যাচ্ছে না। তাহলে আমি দেখছি কি, যে 4 আর 6, 8 আর 16-র মধ্যে কি এমন সংখ্যা যেটা, কি এমন ফ্যাক্টর যেটা এই 16-র মধ্যে নেই। আমি দেখছি একটা 6 বানাতে গেলে একটা 2 লাগে, একটা 3 লাগে, যেটা 16-র মধ্যে নেই। তাহলে একটা 3 দিয়ে যদি আমি গুণ করে দিই তাহলে 48 আমার সংখ্যা দাঁড়াচ্ছে। এবং আমি বললাম যে এলসিএম বার করার পরে যে ফ্যাক্টরটা মানে রিমাইন্ডারটা যেটা থাকবে, রিমাইন্ডার, সেই রিমাইন্ডারটা কিন্তু এর সঙ্গে যোগ করে দেবে, মানে ভাগশেষটা। তাহলে কত বেরোলো অ্যান্সার? 50। তাহলে এই 50 হয়ে গেল আমার এই অঙ্কের উত্তর। দেখো কত ইজিলি কিন্তু অঙ্কগুলো করে দেওয়া যায়। এবার এই ক্ষেত্রেও কিন্তু তোমার দেখো 3টে প্যাটার্ন আমি আলাদা আলাদাভাবে নিয়েছি। আমি সব থেকে লাস্ট প্যাটার্নের দিকে চলে আসব। এখানে বলছে যে সব থেকে ক্ষুদ্রতম সংখ্যা যেটিকে 12, 15, 16 দ্বারা ভাগ করলে যথাক্রমে 7, 10 এবং 11 ভাগশেষ থাকে। এবং এক্ষেত্রে দেখো এমন কিছু অঙ্ক দেবে, তোমাদের যে পরীক্ষার অঙ্কগুলো আসে সেই অঙ্কগুলো কিন্তু এই ধরনের অঙ্কই আসবে। এক্ষেত্রেও কিন্তু অঙ্কটা কঠিন নয়। এক্ষেত্রে কী করতে হবে তোমাকে? এর যে এলসিএমটা হবে সেই এলসিএম থেকে একটা কনস্ট্যান্ট সংখ্যা বিয়োগ করতে হবে। কি সেই কনস্ট্যান্ট সংখ্যাটা? তুমি দেখো তোমাকে এমন কিছু সংখ্যা দেবে যেটা দ্বারা ভাগ করলে যথাক্রমে এই সংখ্যাগুলো, এবং সেই সংখ্যাগুলো দেখো প্রত্যেকটা সংখ্যাই দেখবে তার থেকে যে সংখ্যাটা দিয়ে ভাগ করছো এবং রিমাইন্ডার, তাদের মধ্যে ডিফারেন্সটা কিন্তু তোমার সমান দেবে। এখানে ডিফারেন্সটার দিকে একটু খেয়াল করবে। ডিফারেন্সটা কিন্তু আমার প্রতি ক্ষেত্রেই 5 বেরোচ্ছে তো। তাহলে এই যে বললাম যে আমি এই যে লসাগুটা বার করব তার থেকে একটা কনস্ট্যান্ট সংখ্যা বিয়োগ করব, সেই কনস্ট্যান্ট সংখ্যাটা এই অঙ্কের ক্ষেত্রে 5। এই অঙ্কের ক্ষেত্রে কত হচ্ছে? 5। এবং এই 5টাকে আমি বিয়োগ করব। অন্য ক্ষেত্রে কিন্তু তোমার 5-এর জায়গায় এখানে 5 বেরোতে পারে, এখানে 7 বেরোতে পারে, 9 বেরোতে পারে। সেক্ষেত্রে কিন্তু অঙ্কটা একটু লেন্দি হবে, এবং অঙ্ক হতে পারে না তা নয়, কিন্তু তোমাদের যারা এনটিপিসি বা রেল বলতে পারো সেই ক্ষেত্রে কিন্তু তোমার এইখানে প্রত্যেক জায়গায় মানে সমান তুমি রিমাইন্ডার মানে ডিফারেন্সটা কিন্তু সমান পাবে। তাহলে এখানে যেমন 5 পেয়েছো, তাহলে আমাকে কি করতে হবে? আগে 12, 15, 16-র আমি লসাগুটা বার করে নিই। সেই আবার আমার নিয়ম অনুযায়ী আমি এখানে এলসিএম ধরবো 16। কিন্তু 16-র মধ্যে তোমার দেখো 16কে তুমি 12 দিয়ে কি ভাগ করতে পারো, 15 দিয়ে ভাগ করতে, 16 দিয়ে খালি ভাগ করতে পারো। তার মানে 16-র মধ্যে কিছু ফ্যাক্টর দিয়ে এখনো গুণ করা বাকি। হ্যাঁ অবশ্যই 15-র মধ্যে কি আছে? 3 আছে আর 5 আছে। তাহলে 3 এর মধ্যেও নেই, 5ও নেই। তাহলে তুমি একটা 15 দিয়ে গুণ করতে হবে। আর এখানে তোমার 12-র মধ্যে 4 আছে যেটা 16-র মধ্যে আছে, আর 3 আছে যেটা 15-র মধ্যে আছে। তাহলে 16কে তুমি যদি 15 দিয়ে গুণ করো মানে তোমার এখানে 240 দাঁড়াচ্ছে সম্ভবত। আমি যদি খুব ভুল না করি তাহলে তোমার এখানে দাঁড়াচ্ছে 5 × 80 এবং 3 × 8 = 24। 240 হচ্ছে তোমার গুণফল দাঁড়াচ্ছে। এবং 240 থেকে কি করতে হবে? এই যে সংখ্যাটা মানে যেটা কনস্ট্যান্ট দাঁড়াচ্ছে এই 5, এই 5টাকে তোমাকে বিয়োগ করতে হবে, এবং 235 এই অঙ্কের উত্তর। দেখো খুব ইজিলি কিন্তু আমি অঙ্কগুলো করে দিলাম।
কারণ কি, তোমার এই টেকনিকটা জানতে হবে, কারণ প্রত্যেকটা অঙ্কের যে প্যাটার্ন, এই প্যাটার্নটাই একটু ঘুরিয়ে ফিরিয়ে দেবে, তোমাদের নাম্বার বা ডিজিটগুলোকে একটু চেঞ্জ করে দেবে। মানে ওয়েটা জানতে হবে তোমাকে, প্রসেসটা জানতে হবে, তাহলে কিন্তু অঙ্কগুলো খুব ইজিলি করতে পারবে। ঠিক সেমভাবেই গসাগুর ক্ষেত্রেও আবার 3 ধরনের নিয়ম হয়, মানে 3 ধরনের প্যাটার্ন হয়, যেটাকে আমি পরে করিয়ে দিচ্ছি। এবং তাহলেই তুমি বুঝতে পারবে যে এলসিএম আর এইচসিএফ এর মধ্যে কী ধরনের অঙ্ক আসতে পারে। তারপরে তো আমরা মেন যে ধরনের অঙ্কগুলো আসে, একটু কোশ্চেনের অঙ্ক টাইপের অঙ্ক, সেই অঙ্কগুলো খুব চটজলদি অঙ্ক করার জন্য পরবর্তী ভিডিওর দিকে একটু নজর রেখো। আজ এই অবধি, ওকে, থ্যাংক ইউ।